এবার যে খবরের দিকে নজর রাখবো, আরজিকরের আর্থিক দুর্নীতি মামলা তদন্ত বৃহস্পতিবারের পর আজ ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একযোগে 6 জায়গায় হানা। সুদীপ্ত রায়ের সিথির ঠিকানায় অভিযান। ইডি আধিকারিকদের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছে যান সিথিতে এবং সেখানে অভিযান চালায়। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি মেডিকেল ভেন্ডারের 2 বাড়িতেও। সন্দীপ জৈনের চৌরঙ্গি লেন বালিগঞ্জ সার্কুলার রোডের আস্তানায় খানা তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তল্লাশি মেডিকেল ভেন্ডার সন্দীপ জৈনের 2 ঠিকানায় এবং 6 জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আজ সকাল থেকে যে ছবি আমরা দেখলাম, বিভিন্ন জায়গায় আরজিকরের আর্থিক দুর্নীতি মামলার তদন্ত, আর সেই তদন্তে এবার ইডি আধিকারিকরা তারা একাধিক জায়গায় হানা দেন এবং খানা তল্লাশি চালান ইডি আধিকারিকরা। আর্থিক দুর্নীতি মামলায় আরো বিপাকে সুদীপ্ত রায়। সিবিআই এর পর এবার ইডির স্ক্যানারে বিধায়ক চিকিৎসক। সিবিআই এর পর এবার সিথির বাড়ি নার্সিং হোমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার জেরেই রাজারে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেরও সদস্য এই সুদীপ্ত রায়। এবার ইডির রাজারে সুদীপ্ত রায়। আর্থিক দুর্নীতি মামলায় হুগলির দাঁতপুরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই ছবি আপনাদের দেখাবো। দাঁতপুরে গ্রামে সুদীপ্ত রায়ের বাংলোয় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ আরো বিস্তারিত জানাবে। সোমনাথ। হ্যাঁ দেখো, আজ সকাল 8:30টার সময় 5টি গাড়ি করে ইডি আধিকারিকরা দাঁতপুরের দাঁড়পুরের একটি গ্রামে সুদীপ্ত রায়ের একটি বাংলো রয়েছে, সেই বাংলোটার ভেতরে তারা প্রবেশ করে এবং বেশ কিছুক্ষণ তারা ভেতরে যারা মালি এবং ওখানকার যারা কর্মী রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে এবং যারা কাজ করছেন আগে তাদের সাথেও তাদেরকে ডেকে পাঠায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি করে। এবং ভেতরে যে বাংলার ভেতরে বেশ 2-3টি ঘর রয়েছে, সেই ঘরের আলমারি এবং কাগজপত্র বেশ কিছু তারা সূত্রে আমরা জানতে পারি। সেই কাগজপত্র তারা ঘাটে এবং কাগজপত্র এবং তারা একটি গাড়ি করে বেরোয়। কিছুক্ষণ বাদে আবার সেই জেরক্স করে নিয়ে আবার বাংলার মধ্যে আসে এবং ওখান থেকে প্রায় 3.5 ঘন্টা সেখানে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করে 3.5 ঘন্টা বাদে সেখান থেকে 11:25 সেখান থেকে ইডি আধিকারিক যারা এসেছিলেন তারা ওখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। বেশ, নিয়ে গেল কি কাগজ নেই, কাগজ নেই, কিচ্ছু নেই, পত্র কিছু নিয়ে গেছে। না না, আমি এসব ব্যাগ ভাড়ার কাজ করি, ছাড়া পেয়েছিল কিছু পেয়েছে। কতদিন ধরে আগে আমি 2-4 বছর কাজ কি জিজ্ঞাসাবাদ করলো, প্রথমে কিছু জিজ্ঞাসা করি। হ্যাঁ বলে পুলিশের লোক আমরা এসেছি এই করতে, সার্চ করতে। হ্যাঁ ঠিক আছে, ওরা ওখান থেকে সার্চ করলো, চাবি নিয়ে এসেছিল, ঘর পর সব সার্চ করলো।